হ্যালো বন্ধুরা, এখন আমি কালকি 2898-এর যে থিম মিউজিকটা এসছে তার রিয়াকশন দেবো এবং কালকি বক্স অফিস নিয়ে কীরকম আপডেট আছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি আমি থিম মিউজিকের কথা বলি, আমি দুটো ভার্সানেই শুনেছি, মানে তেলেগু ভার্সন এবং হিন্দি ভার্সন। দুটোর লিরিসিস্ট আলাদা, মানে একটা চন্দ্রবোস লিখেছে এবং একটা কুমার লিখেছে, এবং দুটোর মানে সিঙ্গারও আলাদা। মানে তেলেগুটা কালা ভৈরব গিয়েছে আর হিন্দি ভার্সনটা গিয়েছে হলো গৌতম ভরদ্বাজ, এবং মিউজিক অবশ্যই সন্তোষ নারায়ণ একই রয়েছে। তো আমি যদি গানটার পার্সোনালভাবে আমি যদি নিজের থেকে বলি, গানটা দেখুন, গানটার যতটা অডিও সংটা যতটা শুনতে না ভালো লাগবে, তার থেকে বেশি ভালো লাগে ভিডিও সংটা দেখতে। কারণ ভিডিও সংয়ের মধ্যে একটা স্টোরি আছে, যে স্টোরিটা আমার মনে হয় গানটার এনহ্যান্স বা গানটার যে পাওয়ার, কতটা পাওয়ারফুল বা অডিয়েন্সকে কতটা মানে হিলিয়ে দেবে বা বলা যায় ইমোশনাল করে দেবে, সেটা কিন্তু ভিডিও সঙের মধ্যে রয়েছে। তো আমি ডেফিনেটলি এটা বলবো যে, প্রথম কথা তো ভিডিও সং মানে পুরোপুরি গান রয়েছে তা তো না, দেন লিরিক্যাল সং যেরকম থাকে ওরকম ধরনের রয়েছে। এবং এই যে বিষ্ণুর যে এতগুলো অবতার, দশম অবতার অবশ্যই কালকি, তার যে অবতারগুলো সেগুলোর যে ভিজুয়ালাইজেশন, সেগুলোকে যেরকমভাবে এখানে দেখানো হলো, আমি কিন্তু এটার প্রশংসা অবশ্যই করব। মানে এই মিউজিক ভিডিওটা বিশেষ করে এই গানটা যেরকমভাবে, ভিডিও সংটা বিশেষ করে কেরমভাবে করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। আমার সেই দিক থেকে বলবো গানটা কিন্তু ব্যাপক লেগে গেছে, এবং সেটা কিন্তু মনের মধ্যে দাগ কেটে যাবে এরকম। এবং থিম মিউজিকটা যেরকমভাবে রয়েছে, যেটা সিনেমার ম্যাক্সিমাম জায়গায় থাকবে এবং পার্টিকুলার মুভমেন্টগুলোতে থাকবে যেখানে লোকে হাততালি বা সিটি দেবে, সেই জায়গাগুলো কিন্তু ব্যাপক লাগবেই। এবং এই গানটা কিন্তু সত্যিই খুব সুন্দর রয়েছে। তো ডেফিনেটলি আমার এই গানটা বেশ ভালো লাগলো। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন। এবং যদি আমি কালকে বক্স অফিস নিয়ে কথা বলি, কিরকম টিকিট বুকিং হলো, আমি কোন স্টেটে কি বুকিং হয়েছে, এইসব ব্যাপারে অত ডিটেলসে আমি এখন অব্দি যাচ্ছি না, কারণ এটা মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে। মানে আমি কোনটা আপডেট দেবো, আমি এই ভিডিওটা যখন আসবে তখন প্রচুর এরকম কিছু এগিয়ে যাবে। তবে এইটুকু বলতে দিতে পারি, এই সিনেমাটা যা যেরকমভাবে মানে অ্যাডভান্স বুকিং হয়ে গেছে, এবং ইভেন ওয়ার্ল্ড ওয়াইডে যেরকমভাবে হয়ে গেছে, 200 crores, মানে মিনিমাম 180 to 200 crores তো হবেই প্রথম দিনে এই সিনেমাটা। তো বুঝতেই পারছেন কি লেভেলের বুকিং হচ্ছে। এবং তেলেগু স্টেটে তো প্রভাসের কোনো ছেয়ে যাবে, হিন্দিতেও তার ফ্যান ফলোয়িং ভালো, এবং হিন্দি স্টেটে কিন্তু বুকিং কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু বেশ ভালো রকম হচ্ছে। এটা কিন্তু একটা ভালো বিষয়। তো আমার দেখার এই সিনেমার মানে বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় এবং কত কি কি রেকর্ড ভাঙে, এবং রেকর্ড ব্রেকার ওপেনিং হয় কিনা, এবং যদি সেটা হয়ে যায় তাহলে তো বাকিটা সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, দুটো জিনিস থাকবে। একটা হলো, বৃহস্পতিবার যখন এই সিনেমাটা আসবে তখন রাত্রেবেলা ইন্ডিয়া ইংল্যান্ডের সেমিফাইনাল রয়েছে T20 ওয়ার্ল্ড কাপে, যেটার জন্য হয়তো একটা এফেক্ট হলেও হতে পারে বক্স অফিসে। এবং যদি ইন্ডিয়া জিতে যায়, যেটা আমরা সবাই প্রত্যেক ভারতবাসী চাইবো, ফাইনালে উঠবে যখন, তখন শনিবারও কিন্তু একটা মানে এফেক্ট কিন্তু সেই সিনেমার মধ্যে থাকবে, মানে বক্স অফিস ফিগারে। তার এবারে তার মাঝখানে যদি সিনেমাটা হিট হয়ে যায়, এই দুটো ব্যাপার কোনো খুব একটা বড় ইস্যু হবে না, তারপর তো পুরোপুরি মানে ছক্কার পর ছক্কা যাবে। মানে এটা জাস্ট সময়ের অপেক্ষা। তো আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই বলবেন। মানে এই আপডেট ভিডিওটা আপনার কেমন লাগলো, বক্স অফিস নিয়ে আপনারা কতটা আলোচনা করছেন, খেয়াল রাখছেন কিনা সেটাও জানাবেন, এবং গানটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই বলবেন। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।